হেফাজতে ইসলাম বাংলাদেশ আদাবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল ও শানে রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি ও আল্লাহর রাসূলের প্রেমের প্রেমিক উপস্থিত মুসলমান ভাই বেরাদার ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার, আল্লাহ তাআলার দ্বীনের কথা, কোরআন সুন্নাহর কথা শোনার এবং বলার সৌভাগ্য দান করছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে মনে প্রাণে সজোরে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া বললে শেষ করা যাবে না। আল্লাহর শুকরিয়া অনেক বড়। আল্লাহর শুকরিয়া করলে আমাদের লাভ, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। কাজে আমরা ধৈর্য সহকারে বসি। ঢাকা থেকে হযরত আল্লামা জুনায়েদ হাবিব সাহেব আসছেন, আজিজুল হক ইসলামাবাদী সাহেব আসছেন, বরিশালের আরো মেহমানরা আসছেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সেই সম্বন্ধে ওনারা আপনাদেরকে বিস্তারিত বলবে। আমি কিছু ভাঙ্গাচোরা কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহর মহাব্বতের সাথে শুনবেন, দ্বীনের মহাব্বতের সাথে শুনবেন, ইসলামের মহাব্বতের সাথে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে মনোযোগ সহকারে আল্লাহ তাআলার কালামের বাণী, আল্লাহর রাসূলের হাদিসের বাণীগুলা শোনার এবং বোঝার সৌভাগ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: إن من أعظم الجهاد كلمة عدل عند سلطان جائر. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. وقال عليه الصلاة والسلام: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح سيدنا محمد في الأرواح، وعلى جسد سيدنا محمد في الأجساد، وعلى قبر سيدنا محمد في القبور. اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم.
হেফাজতে ইসলাম বাংলাদেশ, এই প্রসঙ্গে আমি দুইটা কথা বলবো। তারপরে শানে রিসালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, একটা ইমানদারের অন্তরে কি পরিমাণ থাকা দরকার সেই প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করব। হেফাজতে ইসলাম বাংলাদেশ নামের অর্থ হলো বাংলাদেশের ওই সকল মুসলমানের সংগঠন যারা ইসলাম হেফাজত করবে। কি করবে? ইসলাম হেফাজত করবে। ইসলাম হেফাজত করা, ইসলাম রক্ষা করা আমাদের জন্য কি পরিমাণ প্রয়োজন, কি পরিমাণ জরুরত, কি পরিমাণ প্রয়োজন ইসলামকে হেফাজত করা। উর্দু কবি আল্লামা ইকবাল উনি বলেন, কওম মজহব সে হ্যায় মজহব জো নেহি তুম ভি নেহি, জজ্বে বাহাম জো নেহি মাহফিল আঞ্জাম ভি নেহি। উর্দু শেষ, এর অর্থ হলো কওম মজহব সে হ্যায়, এই জাতি মুসলমান জাতি, তোমাদের অস্তিত্ব নির্ভর করে তোমাদের ধর্ম ইসলামের উপরে। কি বললেন? মুসলমান জাতির অস্তিত্ব নির্ভর করে কিসের উপরে? ইসলামের উপরে। কথাটা বুঝছেন? মুসলমান জাতির অস্তিত্ব রক্ষা হওয়াটা, অস্তিত্ব টিকা থাকাটা নির্ভর করে কিসের উপরে? ইসলামের উপরে। কওম মজহব সে হ্যায় মজহব জো নেহি তুম ভি নেহি, যদি ইসলাম না থাকে তোমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের অস্তিত্বটা নির্ভর করে কিসের উপরে? ইসলামের অস্তিত্বের উপরে। যদি ইসলাম না থাকে আমাদের অস্তিত্ব থাকবে না। কথাটা বুঝছেন? বুঝতে চেষ্টা করবেন। দ্বিতীয় কথা, উনি উদাহরণ দিতেছেন, জজ্বে বাহাম জো নেহি মাহফিল আঞ্জাম ভি নেহি। জজ্বে বাহাম বলে উর্দুতে, বাংলায় এর অর্থ হলো মধ্যাকর্ষণ শক্তি। কি? মধ্য আকর্ষণ শক্তি। আসমান এবং জমিনের মাঝখানে একটা অবস্থানের নাম মধ্য আকর্ষণ শক্তি। এই যে সূর্য দেখেন পৃথিবীর উপরে, সূর্য কি আসমানের সাথে বান্ধা আছে না জমিনের উপরে খুঁটি দিয়ে দেখানো আছে? নাই। সূর্য কির উপরে ভিত্তি করে আসমান আমার জমিনের উপরে আছে। চন্দ্র আছে, চন্দ্র কি আসমানের সাথে বাঁধা না জমিনের সাথে ঠেক দেওয়া? এগুলা ভাসমান। নক্ষত্রগুলা কোটি কোটি অসংখ্য নক্ষত্র আসমান এবং জমিনের মাঝে ভাসমান আছে। এই সূর্য কেন পৃথিবীতে ভূপাতিত হইতেছে না? চন্দ্র কেন পৃথিবীতে ভূপাতিত হইতেছে না? তারাগুলা কেন আমাদের মাথায় ছুটতে পড়তেছে না? কারণ কি বলতে পারেন? মধ্য আকর্ষণ শক্তি বিদ্যমান। যদি এই মধ্য আকর্ষণ শক্তি না থাকে, যেদিন আল্লাহ তাআলা মধ্য আকর্ষণ শক্তিকে সরাই নেবে, সূর্য পৃথিবীতে ভূপাতিত হবে, চন্দ্র পৃথিবীতে ভূপাতিত হবে, নক্ষত্রগুলো আমাদের মাথার উপরে কি হবে? ভূপাতিত হবে। তাহলে চন্দ্র, সূর্য, আসমান, নক্ষত্র এইগুলা আমাদের মাঝখানে একে টিকিয়ে রাখছে কে? মধ্য আকর্ষণ শক্তি। যদি মধ্য আকর্ষণ শক্তি না থাকে এইগুলোও টিকতে থাকবে না। ঠিক তেমনি যদি ইসলাম না থাকে তো আমাদের অস্তিত্ব থাকবে না। কোথাও বুঝে আইছে? কওম মজহব সে হ্যায় মজহব জো নেহি তুম ভি নেহি, জজ্বে বাহাম জো নেহি মাহফিল আঞ্জাম ভি নেহি। এখন আপনি একজন মুসলমান, আপনার সম্পদ আছে, কে রক্ষা করবে? আপনি রক্ষা করবেন। আপনার সন্তান আছে, কে রক্ষা করবে? আপনার টাকা পয়সা আছে, কে রক্ষা করবে? কারণ এগুলো আপনার প্রয়োজন, এগুলো আপনার প্রয়োজনে আপনাকে রক্ষা করতে হবে। আসেন, সম্পদ, সন্তান, টাকা পয়সা এইটা আপনার প্রয়োজন, কারণ আপনি এইগুলা ছাড়া নিজেকে রক্ষা করতে পারবেন না। এই সবগুলোর চেয়ে আমার আপনার প্রয়োজন কি? ইসলামের। সেই জন্য ইসলাম আমাকে আপনাকে সবকিছুর চেয়ে অগ্রাধিকার দিয়ে কি করতে হবে? রক্ষা করতে হবে, ইসলাম হেফাজত করতে হবে। কারণ ইসলাম হেফাজত ছাড়া আমার আপনার অস্তিত্ব টিকবে না। সেই জন্য হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম মানে ইসলাম রক্ষা করা।
প্রত্যেকটা ইমানদারের কাজ। কেন? ইসলাম আমাকে আপনাকে দুনিয়ায় রক্ষা করবে, ইসলাম আমাকে আপনাকে কবরে রক্ষা করবে, করবে না? ইসলাম আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে রক্ষা করবে, ইসলাম আমাকে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, করবে না? কাজেই আমাকে আপনাকে নিজের সম্পদের চেয়ে বেশি রক্ষা করতে হবে কাকে? ইসলামকে। কারণ কবরে আমাকে আপনাকে আমার আপনার সন্তান সম্পদ রক্ষা করতে পারবে না, পারবে? কবরে কি আপনার সম্পদ, আপনি কোটিপতি, কবরে কি আপনার এই কোটি কোটি টাকা আপনাকে কোনো সাহায্য করতে পারবে? পারবে না। হাসরের ময়দানে আপনি বাংলাদেশের একজন বড় সম্পদশালী মিলিয়নপতি কোটিপতি, হাসরের ময়দানে আপনাকে রক্ষা করতে পারবে? পারবে না। কিয়ামতের ময়দানে, কবরে, হাসরের ময়দানে আপনাকে হেফাজত করবে কে? ইসলাম। কাজী ইসলাম আমাকে হেফাজত করতে হবে, ইসলাম নিয়ে বাঁচতে হবে, ইসলাম নিয়ে মরতে হবে, ইসলাম নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। আপনি যখন কবরে যাবেন, আমি যখন কবরে যাব, প্রথম জিজ্ঞাসা হবে কি, তুমি কি এমপি ছিলা না মন্ত্রী ছিলা? তুমি কি বিএমপি ছিলা না আওয়ামী লীগ ছিলা না জামাত ছিলা না জাতীয় পার্টি ছিলা? প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে কি তোমার দিন ছিল কি? কি প্রশ্ন আসবে? ইজা মাত, মানুষ যখন মারা যায়, ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি আতাহু মালাকান, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, তাকে যারা কবরস্থান নিয়ে গেছে তারা তাকে মাটি দিয়া ফিরতেছে, তাদের জুতার আওয়াজ কবরবাসী শুনতেছে। এই অবস্থায় কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, তাদের নাম কি? মুনকার নাকির। জীবনে ওই ধরনের আকৃতি কোনো মানুষ দেখে নাই, ওই ধরনের ভয়াবহ দৃশ্য কোনো মানুষ দেখে নাই। সেই রকম দুই আকৃতিতে দুই ফেরেশতা আসবে, আচ্ছা তাকে বসাবে, ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মা দীনুক, জিজ্ঞাসা করবে তোমার দিন ছিল কি? সেখানে আপনি যদি বলেন আমি বিএনপির বড় লিডার ছিলাম, কাছে লাগবে? আপনি যদি বলেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম, তো ফেরেশতারা প্রধানমন্ত্রী ছিলেন না। আপনি বলবেন আমি এলাকার বড় মাতব্বর ছিলাম, ফেরেশতারা বলবে আমি এগুলো জানি না। তুমি ইসলাম ছিল কিনা তোমার ভিতরে, তুমি মুসলমান ছিল কিনা। যদি আমি আপনি বলতে পারি, সেখানে বানাইয়ে কিছু বলা যাবে না, নকল করে বলা যাবে না, যেটা হৃদয়ের ভিতরে থাকবে সেইটাই বলতে পারবেন। আপনি যদি প্রকৃত ইসলাম রক্ষাকারী একজন মুসলমান হয়ে থাকেন, আপনি নির্দ্বিধায় ফেরেশতাকে ভয় পাবেন না, আপনি বলতে থাকবেন দীনুল ইসলাম, আমার দিন ছিল কি? ইসলাম। অনাদিন। তারপরে প্রশ্ন আসবে মার রব্বুক, তোমার রব ছিল কে? তুমি কাকে মনে করতে যে তোমাকে সৃষ্টি করছেন? তোমার ধারণা কি কে তোমাকে দুনিয়ার ভিতরে পালছেন? যদি আপনি সত্যিকার অর্থে মুমিন হন, আল্লাহ বিশ্বাসী হন, নামাজ পড়নেওয়ালা হন, আল্লাহর হুকুম মাননেওয়ালা হন, আপনার এদিক ওদিক তাকাইতে হবে না, আপনার ভাবতে হবে না, আপনার হৃদয় থেকে, মুখ থেকে বাইরে আসবে রব্বি আল্লাহ, আমার রব কি ছিল? আল্লাহ ছিল। তারপরে জিজ্ঞাসা করা হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সাথে আপনার কবরকে উন্মুক্ত করে দিয়া হুজুরের দিকে ইশারা করে জিজ্ঞাসা করা হবে মা হাযাল রাজুলুল্লাযী বুইসা ফীকুম, হে মুসলমানরা বলো তো এই ব্যক্তিকে যাকে তোমাদের কল্যাণে প্রেরণ করা হয়েছিল। রাসূল কার কল্যাণের জন্য আমাদের কাছে আসছে? তার নিজে আমাদের কল্যাণের জন্য আসছে। যদি সত্যিকার অর্থে তো কবরে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি, ধর্ম কি? কি বলা যাবে? বানাইয়ে বলা যাবে? হৃদয় না থাকলে বলা যাবে না। কারণ কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় মানুষটা যে আদর্শের উপরে স্থায়ী ছিল, কবরে সেই সঠিক জবাব দিতে পারবে।
যে নামকে আসতে মুসলমান ছিল সে নয়। কাজে আমাদের সবাইকে ইসলাম হেফাজতের সৈনিক হতে হবে, কারণ আমরা হইলাম উম্মত। কার উম্মত? আমরা কার উম্মত? রাসূলের উম্মত। উম্মত মানে কি? দল। উম্মত মানে কি? আমাদের দল কি? ইসলাম। আমাদের দলের নাম ইসলাম, আমাদের দলের নেতার নাম সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলের কাজ কি? দলের আদর্শ রক্ষা করা। কি রক্ষা করা? আমরা যেহেতু উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত, তার দল হলো ইসলাম। আমাদের প্রত্যেকটা সদস্যের কাজ কি? ইসলাম রক্ষা করা। কাজে আপনারা যারা আছেন প্রত্যেকে ইসলাম রক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত হবেন। কি হবেন? প্রত্যেকে হেফাজতে ইসলামের সদস্য হবেন। হবেন তো? প্রত্যেকে হেফাজতে ইসলামের সদস্য হবেন। কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ তুমি তোমার রাসূলকে যে ইসলাম রক্ষা করার জন্য পাঠাইছিলা, আমি কিছু পারি নাই, তোমার সেই রাসূলের দলের একজন সদস্যের নাম লেখাইছি। আপনারা প্রত্যেকে এই অঞ্চলের, এই থানার প্রত্যেকে আপনারা হেফাজতে ইসলামের সদস্য হিসেবে নাম লেখাবেন। ইসলামের হেফাজতে যখনই আমাদের মাঠে ঝাঁপাইয়ে পড়তে হবে, তখনই আমরা মাঠে কি করবো? ঝাঁপাইয়ে পড়বো। রাজি আছি তো সবাই? আপনাদের জন্য হেফাজতে ইসলামের ফরম দেওয়া হবে। এই থানাবাসী, এই ইউনিয়নবাসী ফরম আপনারা পূরণ করবেন। আপনারা হেফাজতে ইসলামের একজন সদস্য হবেন। কবরের ভিতরে বলবেন, আমরা হেফাজতে ইসলামের সদস্য ছিলাম, আমি আওয়ামী লীগ ছিলাম, আমি বিএনপি ছিলাম। এই পরিচয় কাজ হবে না। দ্বিতীয় একটা কথার কথা আমি বলছি, সেটা হলো শানের রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কি? শান মানে হুজুরের সম্মান, হুজুরের মর্যাদা। একটা ঈমানদার, প্রকৃত ঈমানদারের অন্তরে নিজের জীবনের সব কিছুর চেয়ে হুজুরের সম্মান কি থাকতে হবে? বেশি থাকতে হবে। যদি হুজুরের সম্মান সব কিছুর চেয়ে বেশি না হয়, তাহলে সে কখনো প্রকৃত মুমিন নয়। আমাদেরকে হুজুরের ভালোবাসা নিজের অঞ্চলে ধারণ করতে হবে। হুজুরে কেমন মানুষ ছিলেন আমি একটা ঘটনা বলি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিতেন। কি দিতেন? আমাদের দেশে ইমাম সাহেবরা জুমার খুতবা দেয় না? হুজুরে জুমার খুতবা দিতেন। প্রথম মেম্বার ছিল না। হুজুরে একটা মরা খাজুর গাছ, ওই খাজুর গাছের সাথে হেলান দিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, বক্তব্য দিতেন। এক মহিলা আর একজন সাহাবী বলল, হুজুর সবাই আপনাকে পিছন দিয়ে দেখে না, আমি একটা মেম্বারের ব্যবস্থা করি, কাছের মেম্বার। হুজুরে অনুমতি দিলেন। উনি 3 টাক বিশিষ্ট হুজুরের জন্য একটা কাঠের মেম্বার প্রস্তুত করলেন। পরবর্তী জুমায় হুজুরে খাজুর গাছকে ছাড়িয়া কাঠের মেম্বারে উঠে দাঁড়াইলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ যখন এই হাদিস বলতেন, উনি এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাজুর গাছকে ছাড়িয়া কাঠের মেম্বারে দাঁড়াইলেন, হুজুরে বয়ান শুরু করলেন, চিৎকার করা শুরু করলো। মরা খাজুর গাছ, খাজুর গাছ কি করা শুরু করলো? ইয়াহনুনা হানিনাল উসা। খাজুর গাছ কান্না শুরু করলেন। 10 মাসের গর্ভবতী উট যেভাবে ব্যথায় চিৎকার করতে থাকে, খাজুর গাছ হুজুরের মহাব্বতে চিৎকার করা শুরু করলেন, কান্না শুরু করলেন। খাজুর গাছের কান্নার আওয়াজে মসজিদে আর আওয়াজ শোনা যাইতে না হুজুরের। হুজুরে বাদশাহ মেম্বার থেকে নামলেন, নান্না খাজুর গাছটাকে বুকের সাথে জড়াই দিলেন। সাহাবারা বলতেছেন, খাজুর গাছকে বুকের সাথে জড়াই নিয়া হুজুরে তিনি কি বললেন? হুজুরে খাজুর গাছটাকে বলেন, এ খাজুর গাছ, তুমি যদি চাও আমি তোমাকে জান্নাতের একটা খাজুর গাছে পরিণত করব, আর যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এখন এক জায়গায় লাগাই দেবো, তুমি জেতা হয়ে যাবে। খাজুর গাছ বললেন, হুজুর আমি রাজি, আপনি আমাকে জান্নাতের একটা খাজুর গাছে পরিণত করেন, যাতে জান্নাতীরা আমার ছায়া নিতে পারে, আমার রস খাইতে পারে, আমার ফল খাইতে পারে। হুজুরে বললেন, ঠিক আছে, তোমার দাবি পূরণ হবে, তুমি কান্না থামাও। খাজুর গাছ কি করলেন? কান্না থামাইলেন। বুঝছেন হুজুরের সাথ? একটা খাজুর গাছে হুজুরের মহাব্বতে চিৎকার করে কাটতে পারে, আমাদের অন্তরে কেন হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত থাকবে না? আল্লাহ তাআলা খালেক, সৃষ্টিকারী, আল্লাহর পরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মখলুক হলো কে? মানুষ।
মানুষ না? আর মানুষের বিচারে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য বলা হয় বাদাজ খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। কিয়ামতের ময়দানে সমগ্র মানব জাতির নেতৃত্ব দেবেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার ঝান্ডা কার হাতে থাকবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দুয়ার কি খুলবেন? সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বড় গর্বিত উম্মত যে আল্লাহ তাআলা আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন রাসূলের উম্মত হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। এই সৌভাগ্য রক্ষা করার জন্য আমাদেরকে ইসলামের পতাকা তলে ইসলাম রক্ষার জন্য জীবন নিয়ে ঝাঁপাইয়ে পড়তে হবে। ইসলাম থাকবে তো আমি থাকবো, ইসলাম থাকবে না তো আমার জীবন আমি কুরবান করে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে ইসলামের একজন সমর্থক এবং সদস্য হওয়ার সৌভাগ্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে